আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র শুক্রবারের জুম্মা মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আজকে সারাদিন কী করলাম, তাছাড়া আরও কিছু টিপস অ্যান্ড ট্রিকস আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমি বিকালে ঘুরতে গিয়েছিলাম, তো তারই একটা ক্লিপ। তো আজকে কিভাবে ঘুরলাম, তো আমি হচ্ছে আমার পাশের বাসার যে ভাবি আর ভাই ওনাদেরকেও নিয়ে গিয়েছিলাম। তো আমরা একসাথে নৌকায় ঘুরেছিলাম, তারপরে আরেকটা জায়গায় গিয়েছিলাম। মাঝে মধ্যে আসলে ঘোরাঘুরিরও দরকার আছে। তো আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে একটু কোরআন তিলাওয়াত করে দোয়া দুরুদ এসব পড়ার পরে আমি ৫টা ১৫ র দিকে পড়তে বসে গিয়েছিলাম। আর আপনারা অলরেডি অনেকেই জানেন সকালবেলা আমি হচ্ছে ফ্রেশ ব্রেনে ম্যাথ করি। তো ম্যাথ বলতে আমার যেহেতু মেন্টাল অ্যাবিলিটি পরীক্ষা চলছে লাইভ এমসিকিউতে, তো আমি সেইটাই করছি। আর আজকে বলছিলাম যে আপনাদের সাথে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিকস শেয়ার করব। তো এখন ৪৭তম বিসিএস এর জন্য যদি আজকে ২১ তারিখ, তো কাটায় ১ মাসেরও কম সময় আছে। এই টাইমের ভিতরে আমাদের আসলে করণীয় কি এই মুহূর্তে? আর আমি হচ্ছে পার্সোনালি প্রচণ্ড অসুস্থ। সেইজন্য আমার পড়াশোনার রুটিন খুবই এলোমেলো হয়ে যাচ্ছে। আমি যে নিয়মিত আপনাদেরকে ভিডিও দিব, তার জন্য যে ভিডিওগুলো মেক করব, তো মেক করার জন্য হলেও তো আমাকে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। না হলে তো আপনাদেরকে কি দেখাবো? তো সেই পড়াশোনাটাই আমার করা হচ্ছে না। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। কেন অসুস্থ, কি হয়েছে সেটা আমি আর কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এতটুকু বলি, অসুস্থতার জন্য আমার পড়াশোনার প্রচুর হ্যাম্পার হচ্ছে। মেক্সিমাম দিনেই রাতে পড়া হচ্ছে না, দিনে হলেও খুব কম পড়া হচ্ছে। যাই হোক, পার্সোনাল টপিকস বাদ দিই। তবে এই ১ মাস আমাদের কিভাবে পড়াশোনা করা উচিত সেই টপিকসে একটু কথা বলি। অলরেডি সবাই জানেন যে আমাদের এক্সাম নকিং এট দ্য ডোর। তো এই মুহূর্তে আমাদের যেভাবে পড়াশোনা করা উচিত, এই মুহূর্তে কিন্তু পড়াশোনাটা টোটালি ডাইজেস্ট বেসড হওয়া উচিত। তবে কারোর যদি কোনো সাবজেক্টে ল্যাকিং থেকে থাকে, যেমন মনে করেন যে আপনি যে ২০০ মার্কসের মডেল টেস্ট দিচ্ছেন, সেখানে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এখানে আপনি কোন সাবজেক্টে কেমন মার্কস পাচ্ছেন। লাইভ এমসিকিউতে যারা এক্সাম দেয় তারা তো জানতেই পারে যে কোন সাবজেক্টে কত পাচ্ছে, নেগেটিভ মার্কিং কেমন আসছে। তো সেটার উপর ডিপেন্ড করে আরকি আমি হচ্ছে আপনাদেরকে বলবো যে আপনারা এখন ডাইজেস্ট বেসড পড়াশোনা করেন, আর যেই সাবজেক্টে ল্যাকিং সেই সাবজেক্টটা বই থেকে পড়ুন। অনলি সেই সাবজেক্টটা। আমি জানি না আপনাদের কতটুকু ইচ্ছা হবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু প্রচুর পড়াশোনা করার দরকার, আমি অ্যাকচুয়ালি যখন প্রচুর পড়াশোনা করেছি, সেই পড়াশোনাটা যদি আমি এই মুহূর্তে ফিডব্যাক দিতে পারতাম, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আসতো। কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যেটা আপনার রিজিকে তকদিরে লেখা আছে সেটাই হবে। তো দেখা যাক, আই হোপ আমি গেট ওয়েল সুন, আমি দ্রুত সুস্থ হয়ে আবার পড়াশোনায় কামব্যাক করব। তো এই দিনটা হচ্ছে আমি অনেকদিন পরে একটু ভালো করে পড়াশোনা করতে পারছিলাম। আর আমার শরীর মন সবকিছুই একটু খারাপ ছিল বলে আমি আবার বিকালেও ঘুরতে গিয়েছিলাম। যাই হোক, সেটা তো আপনারা পরে দেখতে পারবেন। তো ডাইজেস্ট বেসড পড়াশোনাটা কেমন হওয়া উচিত? আপনি ডাইজেস্টে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য খুব বেশি পেজ থাকে না। আপনি প্রতিদিন ডাইজেস্ট থেকে একটা করে সাবজেক্ট পড়ার টার্গেট নিন এই মুহূর্তে। হ্যাঁ, আই রিপিট, ডাইজেস্ট থেকেই একটা করে সাবজেক্ট পড়ার আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেন। যেমন কীরকম, আপনি বাংলা মনে করেন যে আজকে ফার্স্ট পেপারটা পড়বেন। আপনার টার্গেট থাকবে আজকে বাংলা ওই ডাইজেস্ট থেকেই ৩ বার শেষ করা। আমি জানি এটা সবসময় সফল হয় না। তো এটলিস্ট ২ বার শেষ করেন। আপনি যদি সকাল ৫টা থেকে আমি যে যখন পড়তে বসেছি ৫টা থেকে যদি দুপুর ১টা বা ১২টা পর্যন্ত পড়েন, একবার কিন্তু শেষ করা পসিবল। এত টাইম লাগে না, কারণ ডাইজেস্টে পেজ অনেক কম থাকে। একবার আপনি জাস্ট রিডিং পড়বেন, সেকেন্ড বার আপনি একটু দাগিয়ে পড়বেন। এতে করে আপনার ব্রেনে গেঁথে থাকবে। আর কেউ যদি ৩ বার পড়তে পারেন তাহলে তো মোস্ট ওয়েলকাম। আশা করি কোয়েশ্চেনগুলো ভোলার কিন্তু কোনো চান্স নেই। আর সাম্প্রতিক বিষয়াবলীর জন্য আমি রিসেন্ট যে কাজটা করে আমি নোট করছি। আমি কিছুদিনের মধ্যে দেখি নোটগুলো আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তারপরেও আমি আপনাদেরকে একটা সাজেশন দিই। বিদ্যাবাড়ির কিন্তু একটা সাম্প্রতিক বুলেটিন হয়। ওইটা ওরা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করে। আপনারা যদি ওই ভিডিওটা দেখেন বা ছোট করে একটু নোট করে নেন, তাহলে কিন্তু আপনাদের সাম্প্রতিক বিষয়াবলী অনেকটাই কভার হয়ে যায়। আর আমার হচ্ছে
কারেন্ট অ্যাফেয়ার্সের যেই মানে প্রেশার, এটা আমার নিতে ইচ্ছা করে না। বাট কারেন্ট অ্যাফেয়ার পড়া অনেক ভালো। যারা পড়ে তারা তো অনেক মানে মানে টাইমকে ইউটিলাইজ করে। কিন্তু আমার আসলে পড়তে অনেক মানে আমি মানে এমনিতে খুবই অলস। বাট আস্তে, আস্তে বড় হয়েছি, নিজেকে চেঞ্জ করেছি, পরিশ্রম করার চেষ্টা করেছি। সেইজন্য আসলে যতটুকু আজকে ইমপ্রুভ হয়েছি। কিন্তু খুব বেশি পড়াশোনা করতে ইচ্ছা করে না। কিন্তু না পড়ে উপায় নেই, তাই পড়তে হয়। আচ্ছা, আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক কথা অনেকবার রিপিট হতে পারে। আপনারা প্লিজ আমার বিভিন্ন ধরনের শব্দচয়ন এগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকেই কমেন্টস করেন যে, "আপু আপনার বারবার এই কথাটা বলা ভালো লাগে না, ওই কথাটা বলা ভালো লাগে না।" আসলে একটানা একভাবে আমি যখন ভয়েস দিই তখন অনেক কথার প্রেক্ষিতে কথা মানে অটোমেটিক্যালি চলে আসে। আমি চাই এগুলো ইগনোর করতে, কিন্তু অনেক সময় পসিবল হয় না। তো এটার জন্য আগে থেকেই আমি আপনাদেরকে সরি বলে রাখছি। আর যেটা বললাম, এখন ডাইজেস্ট বেসড পড়াশোনা করতে হবে আমাদেরকে, পাশাপাশি ম্যাথের প্রতি আমাদেরকে এখন অনেক সিরিয়াস হতে হবে। ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটি। অবশ্যই যাদের ম্যাথের প্রিপারেশন অলরেডি ভালো, আমি তাদের জন্য বলছি। আর যাদের ম্যাথের প্রিপারেশন অলরেডি মানে অতটা ভালো না, তারা দয়া করে আর ম্যাথকে নিয়ে এইভাবে অ্যাপ্রোচ করবেন না। আপনারা ম্যাথের জন্য জাস্ট বিগত কোয়েশ্চেনগুলো সলভ করবেন। দেখবেন ডাইজেস্টে বিগত বিসিএস এর প্রশ্ন, বিগত পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। জাস্ট ওই ম্যাথগুলোই আপনি করে যাবেন। তারপরে যাই হোক, মানে এখন আসলে নিজেকে এত ভেঙে চুরে গড়ার সময় নেই। এখন লাস্ট মুহূর্তের রিভিশনের টাইম। আমার এটা ফার্স্ট বিসিএস, আমার প্রচুর টেনশন হচ্ছে। সাথে এই যে নিজের এই পার্সোনাল সিকনেসের জন্য আসলে কতগুলা দিন নষ্ট করছি, এটার জন্য আমার দুঃখ হচ্ছে। কিন্তু কিছু করার নেই। যাই হোক। তো আমি হচ্ছে সকালে ৫টা থেকে ৫টা ১৫ থেকে পড়া শুরু করেছিলাম। আমি এখানে একটানা ৭:৩০ পর্যন্ত পড়েছি। তারপরে আমি নাস্তা করেছি। অলরেডি আমার কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে ভয়েস দিতে, দিতে। মানে আপনাদের যে আর কতবার সরি বলবো, আমার নিজেরই এখন লজ্জা করছে। যাই হোক, ৭:৩০ পর্যন্ত তো প্রায় হচ্ছে এখানে আমি ২ ঘন্টা পড়াশোনা করেছি। এরপরে নাস্তা বানাতে গেলাম। নাস্তার জন্য হচ্ছে আমি আজকে একদমই ভেজাল করিনি। আর আমি যেহেতু অনেক সিক, আমার হাসব্যান্ড আমাকে অনেক হেল্প করছে এই টাইমে। তো ও হচ্ছে আমাকে মোটামুটি নাস্তা বানানোর জন্য বেশি হেল্প করেছে। এভাবেই আর কি আমার দিন চলছে। আপনাদের সাথে আমি অনেক দিন ধরে ভিডিও দিব করছি, বাট দিতে পারছি না। কারণ ওইভাবে খুব ভালো পড়াশোনা বা খুব ভালো একটা প্রোডাক্টিভ ডেই আমার চলছিল না। তো যাই হোক, ৭:৩০ পর্যন্ত পড়াশোনা করার পরে এরপরে হচ্ছে আমি রুটি আর ডিম ভাজি করেছিলাম। তেমন কিছু করি নাই। আর রুটির চেহারা দেখে আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে এই যে ডিম ডিম ভাজি করেছি আর রুটি। আর তেমন কিছুই করার সুযোগ হয়নি। তারপরে এই খাবারটা খাওয়ার পরেই আমি হচ্ছে আবার পড়তে বসে যাই। তো সকাল থেকে আমি মেন্টাল অ্যাবিলিটির হচ্ছে কি ম্যাথ করেছিলাম সেগুলো কিছুটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এই ক্লিপটা নিচ্ছি যখন, আমি কিন্তু এইখানে ৯টা থেকে পড়তে বসেছিলাম। কিন্তু ভিডিও এখন করতে অলমোস্ট আসলে 12টা বাজতে গিয়েছে। তো ভাবলাম যে এখন আমি একটু হচ্ছে স্ন্যাক্স ব্রেক নিচ্ছি, একটু খাওয়া-দাওয়া করছি। তো এর মধ্যে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি। আমি সকাল থেকে হচ্ছে আপনার ৫:৩০ থেকে না সরি ৫টা ১৫ থেকে আমি পড়তে বসেছিলাম। তো তারপরে আমি একটানা ৭:৩০ পর্যন্ত পড়েছি। তো ওইখানে হচ্ছে আমি ৭টা ১৫ পর্যন্তই ধরবো, কারণ মাঝখানে আমি একটু উঠেছিলাম। তো সকালে ২ ঘন্টা পড়াশোনা করলাম। তারপরে আবার হচ্ছে ৯টা থেকে এখন অলমোস্ট ১২টা বাজে। মাঝখানে অনেক অল্প ক্লিপ নেওয়া হয়েছে। আজকাল ক্লিপটা নিতে মাঝে মধ্যেই ভুলে যাই, একদম এক্সাক্টলি পয়েন্ট টু পয়েন্ট করে। তো এরপরে এই যে পড়াশোনা করলাম। পড়াশোনা করা বলতে আজকে আমি টার্গেট নিয়েছি মেন্টাল অ্যাবিলিটিটা টোটালি শেষ করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আসলেও মেন্টাল অ্যাবিলিটিটা শেষ করতে পারি। আমি একটা করে ক্লাস হচ্ছে স্যারের ক্লাস করেছি, আর পাশাপাশি ওগুলো প্র্যাকটিস করেছি। তো মাথা পুরা হ্যাং। এখন ভাবলাম যে একটু কি বলে একটু অরেঞ্জ খাবো। এটা খাওয়ার পরে হচ্ছে আমি একটু আম চাশতেন সালাদটা আদায় করে তারপরে হচ্ছে আমি ইয়ে করবো মানে রান্না করতে যাব। তো রান্নার জন্য আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপরে আমি নামাজ পড়বো, কারণ ভাতটা হতে থাকবে। যেহেতু আমি রাইস কুকারে ভাত রান্না করি না, চুলায় করি। তো ২টা চুলার ভিতরে যদি একটা চুলা ব্লক থাকে তাহলে কিন্তু কাজ অনেক লেট হয়ে যায়। আর আমি সবসময়ের জন্য চেষ্টা করি ২টা তরকারিই করতে।
রেয়ারলি আমি ৩টা বা মাঝে মধ্যে আমার যদি খুব খাবার প্রতি অনেক আগ্রহ জাগে তাহলেই হচ্ছে আমি ৩টা বা ৪টা এরকম করি। বাট ইউজুয়ালি যারা আমার হচ্ছে ব্লগ দেখেন তারা কিন্তু জানেন আমি ২টা তরকারি রান্না করি। তো এই হচ্ছে আমার সকালের এখনো পর্যন্ত আপডেট। এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো এখন আমি যাব হচ্ছে রান্না করতে। তো কিচেনে আপনাদের সাথে দেখা হচ্ছে নিশ্চয়ই। ততক্ষণে আমি এটা শেষ করি। আমার বাসার হচ্ছে সবজি শেষ হয়ে গিয়েছিল। তো সেজন্য ওকে সবজি আনতে বলেছিলাম। তো বাহিরে দিয়ে যে কখন চলে গিয়েছে টের পাই নাই। পরে আমাকে মেসেজ দিয়ে বলল যে সবজিগুলো হচ্ছে নাও। তো এখানে কিন্তু হচ্ছে ঢেঁড়স আছে, সেটাকে আমি ফ্রিজে তুলে ফেলবো। আর এখানে কিন্তু লাল শাক আছে, তো আজকে লাল শাক ভাজি করি এটাই ভাবলাম। আর হ্যাঁ, লাল শাক ভাজি করি আর রুই মাছ বের করে রেখেছি, ওটা ভুনা করব। আই থিঙ্ক এটা ভালো হবে। তো আপাতত যেই সবজিগুলো আজকে আর লাগছে না, তো এগুলোকে আমি হচ্ছে ফ্রিজে তুলে রাখছি। দেখা যাক। শাক বেছে রান্না করতে কিন্তু বেশ টাইম লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এসেছিলাম, এসে কিন্তু আমি ভাত রান্নাটা অলরেডি উঠিয়ে দিয়েছি। আর এখন বাদ বাকি সবজিগুলোকে ফ্রিজে প্রিজার্ভ করে রাখছি। মাঝখানে একদিন ভেবেছিলাম যে আপনাদের সাথে হচ্ছে লাইভে একটা রান্নার সেশন করব। তো আপনারা যদি সেটা চান তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর কাঁচা মরিচগুলোকে আমি সাধারণত এই যে একটু টিস্যু দিয়ে এরকম বক্সে করে রেখে দিই। এতে করে মরিচগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। মরিচগুলো বেশ বড় দেখুন, এটা আবার জোড়া মরিচ। যাক, মাশাআল্লাহ, মরিচগুলো আসলে অনেক বড়। এটা তো কাটতেই পারছি না, তো না পেরে ছিঁড়ে ফেললাম। আমার মতো এরকম অধৈর্য কে কে আছেন কমেন্টস করে জানাতে পারেন। এইসব কিন্তু খুব নিত্যদিনের কাজ। লাল শাকটাকে আমি আগে ধুয়ে নিব, ধুয়ে তারপরে হচ্ছে এটাকে ভাজার মানে তারপর কাটবো। কারণ আমি অনেক সময় দেখেছি যে কেটে ধুলে কিন্তু বালি থাকে। আর তাছাড়া সাইন্টিফিক ভাবেও হচ্ছে উচিত যে আগে হচ্ছে ভেজে মানে ধুয়ে তারপরে কাটা। আমি কড়াইতে হচ্ছে তেল গরম তুলে দিয়েছি। এখন আমি মাছগুলোকে একটু ভেজে নিব। আজকে প্ল্যান করেছি রুই মাছ ভুনা করব। আর হচ্ছে আপনাদের সাথে তো আগেই শেয়ার করলাম ওই যে লাল শাককে একটু অল্প সামান্য চিংড়ি দিয়ে ভাজি করব। বেশি চিংড়ি খাওয়া ঠিক না, এতে কিন্তু শরীরে কোলেস্টেরল অনেক বেশি মাত্রায় বাড়ে। যেইখানে আপনাদের রেড মিট খেলেও না যতটা ক্ষতি হয়, চিংড়ি মাছে কিন্তু তার থেকে অনেক বেশি ক্ষতি। শর্টকাট রান্না করব। আর শাকটাকে ধুয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই হচ্ছে কুটে নিব। আর এদিকে ভাত তো হচ্ছেই, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ভাত হচ্ছে। আর তেলটাও অনেকটা গরম হয়ে এসেছে, চটপট চটপট শব্দ হচ্ছে।
এখানে শাকভাজিটা শেষের পথে, আর এখানে আমি মাছগুলো করবো, তার মশলাটা কষাচ্ছি। রান্নাবান্না শেষ করে গোসল করে আমি হচ্ছে খেতে আসলাম। তো ফার্স্টেই দেখলেন আমি ২ পিস মাছ তুলে নিলাম। এটা হচ্ছে আমি আমার ওই যে পাশের বাসার ভাবিকে ওনাদেরকে দিব। তো আর বাকি মাছ তো এখানে দেখতেই পাচ্ছেন। সেই যেই কথা বলেছিলাম যে আমার আজকের মেনু খুবই শর্ট। ভাত, রুই মাছ ভুনা, লাল শাক আর কচুরমুখী ভর্তা। তারপরে বিকালে আমরা ঘুমিয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে তারই ভিউ। সুন্দর রাস্তা তৈরি হয়েছে একদম নদী পর্যন্ত। তো আমরা এই রাস্তায় হচ্ছে সবাই মিলে যাচ্ছিলাম। গিয়ে এখান থেকে আমরা এই জার্নিটা শেষ করে নৌকায় উঠবো। তারপরে হচ্ছে একটু ভ্রমণ করব। বললাম না আমি লং টাইম ধরে অসুস্থ, তো এইজন্য ঘরে থাকতে, থাকতে এত পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে কি বলবো। তো সেইজন্য গিয়েছিলাম একটু ঘুরতে। আর ২ পাশের যেই গ্রামের সুন্দর দৃশ্য, এগুলো আসলে যে কারোরই মন ভালো করতে বাধ্য করবে। আর আমার সাথে আমার ওই ভাবিদেরও নিয়ে গিয়েছিলাম। তো বেশ ভালো সময় কাটছিল আর মনে হচ্ছিল আমাদের সাথে, সাথেই সূর্যটাও যাচ্ছে। একটা অপরূপ পরিবেশ। আর নেচারের সাথে যত থাকা যায় ততই কেন জানি মনে হয় যে অনেক ভালো লাগে। আসলে এইজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা প্রকৃতির সাথে থাকো বা প্রকৃতিকে ভালোবাসো। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা আসলে ভালো করে না দেখলে বোঝা যায় না। আমরা শহুরে জীবনযাপনে অনেক সময় ভুলে যাই গ্রামের মেঠো পথ, তারপরে এই যে সুন্দর ধান ক্ষেত। তো এগুলো সবকিছু অনেক বেশি অনুপ্রাণিত করছিল। আর সেইজন্য আমি অল্প, অল্প করে কিছু ক্লিপ নিচ্ছিলাম যাতে আমি এই যেই যাওয়া আসার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেই কথা সেই কাজ। এরপরে আমরা একদম নদীর কাছে চলে আসলাম আর এখানে হচ্ছে নৌকা ছিল। তো আমরা নৌকাতে উঠলাম। দেখুন নদীটা কি বড়, আর মানে ফার্স্টে আমরা যখন নৌকায় উঠেছি তখন আমরা ভেবেছিলাম যে অ্যাকচুয়ালি তো ছোট, অসুবিধা হবে না, খুব অল্প টাইম আমরা নদী ভ্রমণ করব। বাট নৌকায় ওঠার পরে দেখলাম যে মাশাআল্লাহ নদীটা অনেক বড়। আর নদীর ওপারে যাওয়ার আমাদের তীব্র ইচ্ছা হচ্ছিল। আর সেটাই আমরা যাচ্ছিলাম নিজেদের মতো করে একদম। পানি, বঙ্গোপসাগরের পানি আসলে সরাসরি এই নদীতে আসে, বুঝতেই পারছেন। বঙ্গোপসাগর তো কত বড়। আর সেখানেরই একটা নদী প্রচণ্ড উত্তপ্ত। তারপরে আমরা নদীর এপাশে আসলাম। এসে এখানেও কিছু মানে এই এলাকাটাও একটু উপভোগ করলাম। এর মধ্যেই সন্ধে নেমে এলো। তারপর সন্ধ্যা হওয়ার পরে আমরা আর বেশিক্ষণ টাইম থাকিনি। পরে আমরা ওইখানে কিছুক্ষণ বসে ওইখানকার লোকাল জিনিসপত্র দেখে তারপরে আমরা আবার ফিরে গিয়েছিলাম আমাদের বাসায়। তো সন্ধ্যার পরে আর তেমন একটা পড়াশোনা হয়নি। ওইজন্য আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি আর সন্ধ্যার পরে কি করলাম। এটাই ছিল আমার আজকের ব্লগ। আর আমি টোটাল তাহলে কতক্ষণ পড়াশোনা করেছি? খুবই কম পড়াশোনা করেছি। সেটা হচ্ছে সকালে হচ্ছে ২ ঘন্টা, পরে ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা। মানে টোটাল ৫ ঘন্টা পড়াশোনা করেছি। দুপুরে আমি একটা টানা ঘুম দিয়েছিলাম। ইদানিং এতই সিকনেস যে আমি দুপুরে মানে আপনারা তো যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো জানেনই যে আমি দুপুরে ঘুমাই না। তো সেই আমি এখন এত ক্লান্ত থাকি যে দুপুরে অটোমেটিক্যালি শোয়ার সাথে, সাথে চোখে ঘুম চলে আসে। আল্লাহ রহমত করুক আর সবকিছু থেকে পরিত্রাণ পাই। আপনারাও সবাই ভালো থাকেন। অনেক বেশি হচ্ছে পড়াশোনা করেন। এখন পড়াশোনাকে সময় দিতে হবে। আর এই টাইমে আসলে অনলি ৫ ঘন্টা, আমি জানি না কি আমার রেজাল্ট আসবে। হয়তোবা ভালো কিছু আসার আর স্বপ্ন দেখছি না। তারপরেও আল্লাহ যা কপালে লিখেছেন সেটাই হবে। আমি যতটুকু পারি চেষ্টা করব। এই ছিল আমার সারাদিনের ব্লগ আর সারাদিনের চলাফেরা। আমি আর সময় নষ্ট করব না। আর আপনাদেরকেও আর বেশি একটা আমি কিছু বলতে পারছি না। অলরেডি ভয়েস দিচ্ছি সেখানেও আমার কিন্তু অনেক ক্লান্ত ভাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।